কুরবানি ঈদের সময় যদি গরুর হাটে একটু না ঘোরাঘুরি করি তাহলে কি ঈদ ঈদ মনে হয়? ঈদের আমেজ তো আসে তখন যখন দেখি রাস্তার মধ্যে এমন গরু নিয়ে টানাটানি লাগে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক বেশি ভালো আছি। আজকে চলে যাব আমাদের গৌরীপুর গরুর হাটে। তো ঘর থেকে বের হতেই দেখি এইরকম ভাবে গরু নিয়ে সবাই টানাটানি করছে। এবার মনে হচ্ছে ঈদ তাহলে চলেই এসেছে। আজকে আর বাসা থেকে বের হয়ে সিএনজির জন্য দাঁড়িয়ে থাকলাম না, আজকে হাঁটতে হাঁটতে বাজারে যাব, কারণ একটু পরপর একটা একটা গরু নিয়ে সবাই দৌড়াদৌড়ি করছে। এটা আমার দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এই হচ্ছে আমাদের গৌরীপুর বাজারের বিখ্যাত গরুর হাট। চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই আমাদের গৌরীপুরের গরুর হাটটা এবার কিভাবে সাজানো হয়েছে। আজকে থেকে কিন্তু আমাদের গৌরীপুরের গরুর হাটটা একবারে জমজমাট হয়ে গেছে। যতই এগোচ্ছি ততই যেন বিশাল বিশাল গরু দেখতে পাচ্ছি। মনে হচ্ছে তো এগুলা মনে হয় জিম করে এসেছে। শুধু যে জিম করে এসেছে ব্যাপারটা কিন্তু তা না, এদের কিন্তু এক একটা নামও রাখা হয়েছে। এক একটা নাম রাজা বাবু, কালো বাবু, টাইটানিক, বস। ওরে বাবারে, আমার তো নাম শুনেই হাসি পাচ্ছিল। আবার তো কিছু কিছু গরু এতটাই শান্ত ছিল যে মনে হচ্ছে ওরা নিজেরাই কুরবানি হতে এসেছে নিজের ইচ্ছা। তবে কিছু কিছু দেখে তো তার উল্টোটা মনে হচ্ছে। ওরা মনে হচ্ছে বলতে চাচ্ছে যে আগে ধরতে পারলে তারপরে কিনো আমাদের। সবচেয়ে মজার ব্যাপার ছিল কিন্তু দরদাম করার ব্যাপারটা। চাইলো 2 লাখ, আরেকজন শুরু করলো 1 লাখ থেকে। একটু একটু বাড়তে বাড়তে 1.5 লাখে এসে থামে। তারপর তো বিক্রেতা বলে উঠলো যে ভাই এটা ছোট ছেলের মতো করে বড় করছে। আর আমি তো মনে মনে বললাম ছোট ছেলে বলেই এত দাম, আর বড় ছেলে হইলে না জানি আরো কত দাম চাই। যাক বাবা, আমার বড় ছেলের দরকার নাই, ছোটটাই আমার ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এবার কিন্তু আমাদের গৌরীপুর বাজারে অনেক বড় বড় গরু নিয়ে আসছে নানান জায়গা থেকে। তবে একটা কথা হচ্ছে আজকে মানুষ দেখতে এসেছে বেশি, কিনতে আসছে কম। সামনে হাঁটতে হাঁটতে এসে দেখি এই দিকটাতে আরো অনেক বড় বড় গরু বেঁধে রাখছে। তবে এখনো সম্পূর্ণভাবে সব গরু আনা হয় নাই। মনে হচ্ছে যে কালকে আরো বেশি জমজমাট হবে হাটটা। তবে একটা জিনিস দেখে অনেক বেশি ভালো লাগছে, অন্যান্য বারের মতো তেমন বেশি ধাক্কা ধাক্কি, যানজট, মানুষের কোলাহল এসব কিছুই ছিল না। খুব সুন্দর ম্যানেজমেন্টে কিন্তু গরুর হাটটা এবার বসানো হয়েছে। প্রতিবারের মতোই কিন্তু এবারের গরুর হাটটা রাস্তার পাশেই করা হয়েছে গৌরীপুর বাজারে। তো এই ছিল আজকে আমার গরুর হাটের অভিজ্ঞতা আমাদের গৌরীপুর বাজারে। তারপর চলে এলাম বাজারে, যেহেতু কুরবানির ঈদ বলে কথা, কুরবানিদের মধ্যে কিন্তু এই মশলাপাতির বাজারগুলো একটু বেশি দরকার পড়ে। গাইস, গরু কেনার সাথে সাথে কিন্তু মশলাপাতি কিনতে আসলেও অনেকগুলা টাকা গুনতে হয়, কারণ মশলাপাতির দাম যে পরিমাণ বেশি। 150 গ্রাম দারচিনির দাম ছিল 170 টাকা, 150 গ্রাম জিরার দাম ছিল 200 টাকা। বলেন কত দাম। আর এইগুলা এক একটা পিস ছিল 20 টাকা করে। আমার আম্মু যে কি পরিমাণ মশলা ব্যবহার করে সব তরকারিতে, আর এইগুলা হচ্ছে তারা মশলা। তারা মশলাটা একটু ঝাল ঝাল টাইপসের থাকে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কত রকমের যে মশলা পাওয়া যায় বাজার, এগুলার নামও আমি জানি না। তবে এগুলা কিন্তু প্রত্যেকটা পার পিস করে বিক্রি করা হয়, এক একটা 20 টাকা করে। এগুলা তো আমরা সবাই চিনি, গোলমরিচ তরকারিতে কি সাদা না আমি নিজেও জানি না। তো এখান থেকে আমি অল্প অল্প করে মশলা নিয়ে নিছি সবগুলা। এগুলা বেশিরভাগই মশলা গরুর মাংসের মধ্যে ব্যবহার করা হয়, যেটা কিনা আমার আম্মু কোনোটাই বাদ দেয় না। তো এটা ছিল একটা পেট ব্যথার ঔষধ মনে হয় সম্ভবত। কি নিলাম অল্প অল্প করে, তাও নাকি 2000 টাকা দাম চলে আসছে। দেখেন এখানে 2000 টাকার মশলা, কি আর বলবো। যাই হোক কেনাকাটা শেষ, বাসায় যাচ্ছিলাম আর এর মধ্যেই দেখি এখানে গেঞ্জি বিক্রি করছিল একদিনের কষাই লেখা। সেদিন আবার আমার ছেলে বলছিল ওকে যেন আমি এমন একটা গেঞ্জি কিনে যাই, তাই ভাবলাম যে যেহেতু চোখে পড়ছে তাই নিয়ে নেই। 2 ছেলের জন্য 2টা নিয়ে নিলাম। পিস গেঞ্জি ছিল মাত্র 100 টাকা করে। ভালো হয়েছে, দামে কম হয়েছে, মানে ভালো হয়েছে। যাই হোক সবকিছু নেওয়া শেষ। এবার মনে হচ্ছে গৌরীপুরের যানজটটা কিছুটা কমে গেছে। তবে ব্যাপারটা কিন্তু অনেক আশ্চর্য, কালকে বাদে পরশু ঈদ আর এখন গৌরীপুর বাজারে কোনো যানজট নাই, ভাবা যায়। যাই হোক আর ভিডিওটা বাড়াচ্ছি না, এই ছিল আজকে আমার গৌরীপুরের গরুর হাটের অভিজ্ঞতা। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।